আইফোনের ক্যামেরা। ওই দেখো এটা নামছে এটা। পরপর টানো তাহলে তুমি ভালো দেখতে পারবে মা, তুমি ভালো দেখতে পারবে এটা। বাবা মুখে এখানে কি লেগেছে ডান দিকটা তোমার ডান দিকে এরকম লেখা। এটাই ভালো লাগবে বেশি। বাট আমি বলবো আইফোনের ক্যামেরায় বেশি ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে এখন, অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ শুধু ভিডিও করতে তো হবে না, এই কথাগুলো সামনে থাকবে, এটা ভালো লাগবে আরো বেশি। নামছে আরো একটা এখনই নেমেছে, এখনই একটা ব্রিটিশ এয়ারওয়েজ নামলো। ওদের একটা টাইম আছে না যে কাদের? মানে সাথে সাথেই পরপর করে নামতে পারবে না। এটাই পারবে ওপর, মানে এর থেকে ক্লোজ হলে না খুব অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম করবে না ওটা, ওরা করতে পারবে না। কারণ যে প্লেনটা নামছে সেই প্লেনটা নেমে গিয়ে ও ট্যাক্সিতে ঢুকবে, তারপরে তো একটা প্লেন, একটা প্লেন নামলো দেখো মা, এটা জাপান এয়ারলাইন্স। এটা সুন্দর দেখতে। ও বড় তো, এটাও তো বড়, এটাও বড়, ইয়েস এটা অনেকটা বড়। হ্যাঁ অনেকটা বড়, মানে জাপান থেকে এলো। হ্যাঁ জাপান থেকে এলো এটা, এখন জাপান থেকে আসতে এখানে অনেক টাইম লাগে। মানে কি সুন্দর একটা, এই যে তোমরা এই হোটেলে উঠেছো আর এই যে প্লেন দেখার ব্যাপারটা, এটা একটা মিরাকেল ব্যাপার হয়ে গেল, তাই না? আরে না গো মা, আমার এখানে লেখা ছিল জানো তো মা, এখানে যখন হোটেল বুক করছি আমার লেখা এখানে দেখাচ্ছিল। তুমি কি এর ভিউটা তুমি দেখতে চাও? ভিউটা হলে মানে বেসিক্যালি যখন হোটেল বুকিং করছিলাম না, দুদিকে রাস্তা আছে, মাঝখান দিয়ে করিডোর, সোজা পুরো রাস্তাটা, দু সাইডে ঘর। তো বাদিকে এগুলো বেসিক্যালি মানে রানওয়ে ভিউ, বেসিক্যালি রানওয়ে ভিউ শুদ্ধ, বুঝতে পারলে? তো যখন আমি রানওয়ে ভিউটা আমি ইচ্ছে করে রানওয়ে ভিউ নিয়েছি, কারণ 5 পাউন্ডের ডিফারেন্স। আমি যদি বুক করতে পারি এই একটা রুম 55 পাউন্ড দিয়ে, তাহলে আমি 60 পাউন্ড দিয়ে রুম বুক করতে পারবো না। 5 পাউন্ডের ডিফারেন্স জাস্ট, কিন্তু 5 পাউন্ডের ডিফারেন্সে অনেকটাই ডিফারেন্স আমাদের কাছে বলতে গেলে, তাই না? তাহলে তখন সুন্দর দেখা যাচ্ছে না রানওয়েটা, ওদিকে বসে তুমি রানওয়ে দেখতে পারতে না। এমনি কেন, বিল্ডিং দেখবে, বিল্ডিং দেখে কি হবে, বেকার। এইটা একটা মানে খুব সুন্দর ব্যাপার। এটা একটা নামলো দেখো, এটা নামলো ব্রিটিশ এয়ারওয়েজ। এটা অনেক বড়, এটা ডাবল ইঞ্জিন, এটা চারটে ইঞ্জিন, বুঝেছো? হ্যাঁ 4টে ইঞ্জিন এটা, অনেক বড়। আরে বড় তো অবশ্যই। নেমেছে তোমার একটা, নেমেছিল তোমার হচ্ছে একটা কাতার নামলো একটা, আর একটা এমিরেটস নেমেছে। এমিরেটসও তো মানে বড়, মানে এখান দিয়ে ইঞ্জিনটা বড় ইঞ্জিন দেখা যাচ্ছে, এত বড় ইঞ্জিন এমিরেটসটার। আচ্ছা, মানে তোমরা যেখানে আছো মনে হচ্ছে যেন একেবারে এয়ারপোর্টের মধ্যে আছো। আরে আমরা তো আমরা এয়ারপোর্ট থেকে তো বেরোইনি এখনো, আমরা জাস্ট রানওয়ের বাইরে আমরা, বুঝেছো? এইটা হচ্ছে তাই তো, এটা মনে হচ্ছে যে এয়ারপোর্টের মধ্যেই আছো তোমরা। না এটা তো ঠিকই বলছি, এয়ারপোর্ট থেকে একটা রাস্তা এরকম অ্যারো দিয়ে লেখা প্রিমিয়ার ইনের রাস্তা। আরে হ্যাঁ, বেসিক্যালি আমরা এয়ারপোর্টের যে মেইন যে ডোরটা আছে না, যেখানে দরজা আছে একটা, দরজা থেকে তোমার হার্ডলি তোমার হেঁটে 8 মিনিট দেখালো। আচ্ছা, রাস্তার মধ্যে দিয়ে একটা টানেল স্টার্ট হচ্ছে, এবার একটা টানেল স্টার্ট হবে, টানেলটার মধ্যে দিয়ে গিয়ে একটুখানি এই হোটেলটা চলে আসছে ডাইরেক্ট, মানে এর মধ্যেই। কালকে আমি ঢুকেই বলছি যে দেখো ওখানে একটা হোটেল রয়েছে। এটা একটা নামলো ভার্জিন আটলান্টিক বলে। এটাও ভালো। আচ্ছা, এটাও ভালো বড়। হ্যাঁ এই তো, হ্যাঁ এটাও বড়। ভার্জিন মানে কোথাকার এটা? আমেরিকার। ভার্জিন আটলান্টিক হচ্ছে তোমার ওখানকার। আটলান্টিক মানে বেসিক্যালি ওপারের, বেসিক্যালি ওয়েস্টের, এগুলো তোমার বেসিক্যালি সব এই নিউ ইয়র্ক থেকে আসে, নিউ ইয়র্ক শিকাগো থেকে আসে। কারণ ক্যালিফোর্নিয়া তোমার হচ্ছে আবার হচ্ছে ওই কোস্ট, মানে হচ্ছে ওয়েস্ট কোস্ট বলে ওটা, ইস্ট কোস্টের থেকে এগুলো আসে। আটলান্টিক যেহেতু ইস্টার্ন আমেরিকাতে, না কোম্পানিটার নামটাই ওই জন্য ওরকমভাবে ভার্জিন আটলান্টিক। ওটা মানে হচ্ছে তোমার ইস্ট কোস্টের সব প্লেনগুলো এগুলো ভার্জিন আটলান্টিক। আচ্ছা,
মানে সব দেশের প্লেন এখানে নামছে তাই না? সব দেশে, কারণ হিথ্রো হচ্ছে এমন একটা এয়ারপোর্ট, এই কারণেই সব থেকে বিজি ছিল, বুঝেছো? এটা তো সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট ওয়ার্ল্ডের মধ্যে, সেকেন্ড বিজিয়েস্ট। ও প্রথমটা তোমার হচ্ছে দুবাই, যেখান থেকে এমিরেটস ছাড়ে, বুঝেছো? হ্যাঁ সব থেকে ফার্স্ট বিজিয়েস্ট তোমার হচ্ছে দুবাই, দুবাই ইন্টারন্যাশনাল, যেখান থেকে আচ্ছা। শুধু এমিরেটসই ছাড়বে, শুধু এমিরেটস ছাড়বে। আচ্ছা আচ্ছা, ওই প্লেন দেখাচ্ছে, ওই প্লেন নামছে বলে 50 সেকেন্ড অন্তর অন্তর প্লেন আর নামছে। একটা নামলো দেখো, টার্কিশ এয়ারলাইন্স। হ্যাঁ ওই নামছে। 50 সেকেন্ড অন্তর নামছে, 1 মিনিটও না, 50 সেকেন্ড। এখান থেকে দেখছে স্যার, মানে প্লেন আছে তো ওই তো। হ্যাঁ ও মানে এমনি কুয়াশা দাঁড়িয়ে আছে আছে, কুয়াশা আছে, কুয়াশা আছে। তার মানে হয়তো আমি ভোরবেলা ঠিকই দেখেছি চলো। কুয়াশা ছিল। আরে এই দেখো, এই কাতার বেরোচ্ছে কালকে। মা এটা দেখো, মা কোথায় দিয়ে বেরোচ্ছে বাবা রে? কাতারটা দেখো, এটাতে কালকে আমরা উঠবো। কাতার দেখো বেরোচ্ছে, কাতার এখান থেকে। আমি দেখতেই পাচ্ছি না কোথায়। এই যে কাতার বেরোচ্ছে। ও আচ্ছা, এই যে ও বাবা ও হ্যাঁ অনেক বড় তো। কাতার অনেক বড়, বললাম তো। এটাই যাবে। কালকে এটা দিয়ে উঠবো, হ্যাঁ। ওই তো ও বলছে এইটাতে এটা উঠবে, হ্যাঁ হ্যাঁ ওই তো বললো তো এইটাতে উঠবে। হ্যাঁ কটা ইঞ্জিনের? 4টে ইঞ্জিন দেখো না, দুটো এদিকে দুটো ওদিকে। হ্যাঁ এটা বিশাল বড় হয়, কাতার অনেক বড় হয়। হ্যাঁ ওই এও এখন এই রাস্তা পার করবে। এটাই সবথেকে বেশি রিস্কি, এই যে পার হচ্ছে তো রানওয়েটা। মানে আমরাও পার হবো কাল? আমরাও কাল পার হবো, ও বাবা রে। কিন্তু অসুবিধা নেই, কারণ সবকিছু সিস্টেমেটিক করা না। হুম এটাই তো ডিফারেন্স, সিস্টেমেটিক সব জিনিসগুলোর। রাস্তাটা পাওয়া হয়ে গেল, প্লেনটা আবার নামা শুরু হবে এবার। এইবারও ঘুরে যাবে ডান ও ডান দিক ঘুরে যাবে এবার এখান থেকে। এবার দেখো ডান দিকে মুখ ঘুরবে আস্তে আস্তে করে এবার। হুম দেখি কতটা বড়। শুধু ইঞ্জিনগুলো দেখো, ইঞ্জিনগুলো কি বড় ইঞ্জিন এগুলোর। হুম আর একটা প্লেন নামলো ব্রিটিশ এয়ারওয়েজ, এটা ছোট, এটা ছোট। কিন্তু আগেরটা এই ল্যান্ডিংটা অনেকটা বেটার করেছে জানো আগেগুলো থেকে। আগেগুলো তোমার টাচডাউন করছে, তোমার ওইখানে টাচডাউন করছে, ওইখানটায়। হুম এই মোটামুটি এইখানে সে টাচডাউন করছে ওরা। এই লাল লাল লাইটটা, লাল যে এটা দেখতে পাচ্ছ, এইটা, এই লালটার এখানে সে টাচডাউন করছে। এই টাচডাউন করেছে এখানে। কাতার কিন্তু এই দিক দিয়ে বেরোলো না তো, তো বড় প্লেন ওর লেগে যাবে ব্লেড, ওর বুঝতে পেরেছো? ও ওর ব্লেড লেগে যাবে, এত বড় প্লেনটার উইংটা ওটা। তার মানে এমিরেটস এথিহাদের থেকেও বড় কাতারটা। কাতারটা ওটার থেকেও বড়। এমিরেটস এথিহাদ কিন্তু এটা দিয়ে যাও, এই জন্য সোজা গিয়ে আগের থেকে বেঁকবে, কারণ ওনালে বেরোতে পারবে না এখান থেকে, এত ছোট জায়গা, এই জায়গাটা লেগে যাবে ওর উইং। ওটা কিন্তু আর একটা টেক অফ করছে না প্লেন, টেক অফ ওটা রেডি হয়ে তাহলে গেছে। ওনা এখানে থামবে। কই থামবে? কাতারটা থামলো, ওকে করতে দিল না। মেবি, বুঝতে পারছি না এগোচ্ছে কি করছে এখন, বোঝা যাচ্ছে না, কারণ এত আস্তে এগোচ্ছে ওটা। আমি তাই ভালো মতো ডান দিকে ঘুরলো না, সোজা বেরিয়ে গেল। ও ঘুরবে না, কারণ ওর লেগে যাবে উইং নালে, ইউনাইটেডের সাথে লেগে যাবে এই প্লেনটার সাথে। বাবা বিশাল বড় উইং এটা। হ্যাঁ এয়ারপোর্টের ভিতরে হ্যাঁ নাহলে আমি একটু কাছে দেখা যায় নাকি? ও দাঁড়িয়েছে ওই প্লেনটা এর মনে হয় পেছনে লাইন দেবে। হ্যাঁ ওটা কাতার। না, কাতার ঘুরে গেল, কাতারও ঘুরে গেল। তাহলে ওটা আবার কি? ডান দিকে একটা প্লেন নামছে, এটার নামটা কি? এটা স্যাস বলে লেখা। তাহলে এই যে দৌড়ে গেল। ব্রিটিশ এয়ারওয়েজ এর একটা, ওটা কি আর একটা রানওয়ে? কোনটা? কাতার তো বেকলু, কাতার বেকে রানওয়েতে ও লাইন দিচ্ছে বেসিক্যালি রানওয়েতে ঢোকার জন্য। না ওই দিক দিয়ে আরেকটা প্লেন যাচ্ছে। ওটাও ওরা লাইন দেবে রানওয়েতে ঢোকার জন্য। দেখো না, একটা সবগুলো একটা সবগুলো এক জায়গায় চ্যানেলে দাঁড়াবে। তাহলে কাতারকে ওভারটেক বেসিক্যালি করে ব্রিটিশরা ব্রিটিশরা আগে বেরিয়ে গেল বেসিক্যালি, এটাই দাঁড়াচ্ছে। কারণ ও বেরোতে পারবে না, কাতারে এত বড় প্লেন, ও ঘুরে আস্তে আস্তে ব্রিটিশ ভাবে ঘুরে ঢুকে গেছে রানওয়েতে আগে অলরেডি। অনেক ছোট ব্রিটিশটা। ওখানে খাবার নিয়ে আসতে হবে, এবার রুটি নিয়ে আসতে কি খাবার নিয়ে আসতে হবে? অন্য কিছু খাবো না। অন্য কিছু মানে এইখানে করে নেবো তো, চিকেন, এখানে করে নেবো। চিকেন করবে এখানে, ঢপের চপ মেরো না। চিকেন বানাবো, দিয়ে আসবে কেন কি দরকার? ও চিকেন বস্তাটা হেভি ভালো। হ্যাঁ এই ভালো। এইখানে আজকে অন্য কিছু করতে অন্য কিছু করতে হবে না,
কাতারকে আগে ছাড়লো, সেই দাঁড়িয়ে গেল ব্রিটিশ এয়ারওয়েজ। কাতার পার হবে দিয়ে ওকে ঢুকিয়ে দেবে। আরো সব প্লেন গুলো তার মানে বেরিয়ে যাচ্ছে না, মানে ওইটাও ছাড়ছে। বেরোচ্ছে, ওইটা একটা বেরোচ্ছে ওখান থেকে, ওই টার্মিনাল থেকে বেরিয়ে। তুই বলছো না ওদিকে কি, ওদিকে আছে টার্মিনাল, এখানে একটা ব্রিটিশ এয়ারওয়েজ নামলো এবার। এটা ছোট একদম। ছোট হলো। এই যে দৌড়াচ্ছে। না কাতার বাবা তোমাদের বিল্ডিং, কি হয়েছে? তোদের বিল্ডিংটা কতলা? 5 তলা। 7 তলার বিল্ডিং, আমার 5 তলায় আছি। না, ফিফথ ও ফ্লোর মানে 6 তলা। ইয়ে 7 তলা, ফিফথ ফ্লোর তো ওরা আমি 5 দেখে তলায় আছে। আমরা জিরো হচ্ছে বেসিক্যালি। প্লেন না গ্রাউন্ড। হ্যাঁ তুমি যদি বলো যে বাংলায় তাহলে 6 তলা, ঠিক 6 তাহলে ফ্লোর 6 না, তলায় 6 আছি। ফ্লোর কিন্তু 7 তলায় যাবে তাহলে এবার, বুঝতে পারলে তো? আমরা 6 তলায় আছি। 6 তলায় আছি আমরা, ইয়েস 6 তলায় আছি, মানে 5th ফ্লোর, বুঝেছো? ও 5th ফ্লোর, 6 তলায়, 6 6 তলায়, তলায় হ্যাঁ, আছো। হ্যাঁ। আর কতলা? 6 তলা কোনটা না 8 তলা? কোনটা কোনটা বলছো মা? বিল্ডিং কতলা? 7 বিল্ডিং তলা না? বিল্ডিং 8 তলা, 7th ফ্লোর হচ্ছে হাইয়েস্ট, বুঝেছো তো? ও হ্যাঁ, আচ্ছা। লিফটে তাই লেখা আছে 7th ফ্লোর, মানে হচ্ছে 8 তলা বেসিক্যালি। কিন্তু তোমার তোমার কি বলে, কাতারকে ডাইরেক্ট রানওয়েতে ঢুকিয়ে দিল একবারে। ব্রিটিশটা দাঁড়িয়ে আছে তো। ব্রিটিশ দাঁড়িয়ে আছে এখনো। আর একটা পেছনে আর একটা কি, ওটা পড়তে পারছি না, ওটা কালো রঙের কিছু একটা উইং রয়েছে, টেইলটা ওর না ওটা কালো না, ওটা অন্য navy blue কিছু আর একটা। লাল। হ্যাঁ হ্যাঁ, ওটা নেভি ব্লু, ওটা হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেভি ব্লু লাল। একটা প্লেন নামলো সামনে, কাতারকে ছেড়ে দিল। কাতারে ছেড়ে দিল। কাতার এবার উঠবে। আরেকটা কি নামলো এটা? এটা কি, এটা কি লেখা বুঝতে ইন্ডিয়া। পারছি না। ইন্ডিয়া, ওর ইন্ডিয়া লেখা থাকে না, ও আচ্ছা, যা খুশি তাই নাকি। কাতারটা বেরিয়ে গেল, কাতারকে দাঁড়িয়ে করলো না কোনো, ওই তো কাতার বের। কাতার বেরিয়ে গেছে অলরেডি। ও রানওয়েতে ওখানে পৌঁছে আরো মনে হয় উড়বে, আরো মানে এগোবে। প্রচুর উড়বে, নাহলে কাতার টেক আপ করতে পারবে না, এত বড় প্লেন। ও, বাবা, ওই তো উঠছে। এখনো ওঠেনি, ও এখনো রানওয়েতেই টাচ করে গেছে এখনো। ও এখন নোজ, এইখান দিয়েও দেখা যাবে মনে যদি থাকে না, না ও এয়ারে উঠে আর দেখা যাবে না, আর অনেকটা বড় না এই বাট এয়ারে উঠতে দিন, দেখতে পাচ্ছি না। পারবে না, অনেকটা আগে গিয়ে উঠছে, অনেক আগে, এটা এরকম বলে মনে হচ্ছে। মনে হয় ও দৌড়চ্ছে এখন। এখনো দৌড়াচ্ছে কমসে কম, কিছু না হলো। হয়তো উড়ুত করে আবার আর একটা প্লেন লাইন দিচ্ছে। তোমরা যেখানে উঠেছো যে ঘরে, ওটার জন্য 6 পাউন্ড ওদের রেট নাকি? না 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 1/2 পাউন্ড বেশ। না না না, টোটাল যে কোনো ঘরে তুমি রুম ভাড়া নেবে, সব থেকে কমটা হচ্ছে 54 পাউন্ড, ঠিক আছে, 54 পাউন্ডস। আর তুমি যদি 6 পাউন্ড তুমি আরো অ্যাড করো, প্লাস করো, তুমি যদি 60 পাউন্ড যদি তুমি করো, 54 থেকে 60 তুমি যদি করো, তোমার তাহলে হচ্ছে তুমি ভিডিও করছো এ আর যেতে যায় না, ক্যান্সেল